অভিযোগ দেয় দিল্লি। নিখোঁজের পর মেলে লাশ, অনেকের পরিচয় শনাক্ত হয়, অনেকের মরদেহ পচে গেলে শুধু ডিএনএ টেস্ট করা হয়। নেত্রকোনার নতুন আতঙ্কের নাম নিখোঁজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কাউকে খুঁজে না পাওয়া গেলে তার মৃত্যুর আশঙ্কা করেন স্বজনরা। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে এমন নিখোঁজের পর মরদেহ পাওয়া গেছে 13 জনের। এলাকাবাসী বলছেন, অপরাধ করলেও অপরাধীর শাস্তি না হওয়ায় এর প্রবণতা বাড়ছে। 2 মাস 27 দিন পর আমার ভাইয়ের এই লাশ পাওয়া গেছে এই বিলে। ভাইয়া যা দেখছে যে তার যে পেটে একটা দাগ ছিল, তার চিহ্ন ছিল, আর যে শার্টটা পরানো আর প্যান্টটা নতুন, এগুলো দেখে আমরা চিনতে পারছি যেটা আমাদের ভাইয়ের লাশ। এই কিছুদিন ধরে ইদানিং মানুষ সমানে মারা যাইতেছে। যদি ফাঁসি হয় আর ফাঁসি হয় তাহলে এটা বন্ধ হইব। দেশের আইনের ঊর্ধ্বে কেউ নাই, যত বড়ই শক্তিশালী হোক, যে কোনো রাজনৈতিক ছত্র চাই থাকুক না কেন, তাদেরকে বের করে উপযুক্ত বিচার আমি আপনাদের মাধ্যমে চাই। এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ আইনজীবীদের। এইগুলোর থেকে পরিত্রাণ পাইতে হইলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে এবং সঠিক নির্বাচন হইতে হবে, এবং নির্বাচিত গভর্নমেন্ট আসলে পরেই এই সমস্ত কন্ট্রোল করা যাবে, আর না হলে এই সমস্ত কন্ট্রোল করা যাবে না। এ নিয়ে গতানুগতিক বক্তব্য পুলিশের। অপরাধ কমাতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্ট কর্মকর্তার। এই ধরনের মিসিং এর ক্ষেত্রে আমাদেরকে দ্রুততার সাথে অবহিত করেন। আমরা আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে যিনি হারিয়েছেন বা যিনি মিসিং আছেন তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পুলিশের তথ্য মতে চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে নেত্রকোনায় নিখোঁজের 180টি সাধারণ ডায়েরি হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।